মালয়েশিয়া মধ্যপ্রাচ্যের পর বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। বরাবরই আলোচনার সামনে অনিয়ম আর সিন্ডিকেটের অভিযোগ। ২০০৮ সালে বন্ধের পর চালু হয় ২০১৬-তে। দুর্নীতির অভিযোগে ফের ২০১৮ সালে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া বন্ধ করে দেয় দেশটি। ২০২১ সালের ১৮ ডিসেম্বর নতুন সমঝোতা চুক্তির মাধ্যমে সেই বাজার খুলতে সময় লেগে যায় ৩ বছর। ২০২২ সালের আগস্টে শুরু হয় কর্মী যাওয়া। ২০২৪-এর ১ জুন আবারও বাংলাদেশিদের জন্য বন্ধ হয় দেশটির শ্রমবাজার। এরপর শুরু হয় দুই দেশের আলোচনার টেবিলে নানা শর্ত শিথিলের দর কষাকষি। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে অগ্রাধিকার পায় দেশটির শ্রমবাজারে বাংলাদেশিদের কর্মসংস্থানের বিষয়। দুই দেশের সরকারের মধ্যস্থতায় আইনি জটিলতা শেষে শ্রমিকদের জন্য দ্রুতই মালয়েশিয়ার বাজার উন্মুক্ত হবে বলে প্রত্যাশা করছে বায়রা। দুই সরকার আলাপ আলোচনা করে যে সিদ্ধান্ত নেবে, যে পদ্ধতি ঠিক করবে, ডেফিনেটলি আমরা সেই পদ্ধতিতেই আমরা লোক পাঠাতে চাই। আমরা চাই যে দ্রুত গতিতে লোক যায়। সিন্ডিকেট, দুর্নীতির মতো নানা বিতর্কিত বিষয় এড়াতে এজেন্সি ও সরকারকে সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে বলে মনে করেন জনশক্তি রফতানিকারকরা। সরকার রিক্রুটিং এজেন্ট এবং সেক্টরের প্রতি ইতিবাচক একটা ভূমিকা নেবে। আমরা সম্মান স্বীকৃতি পাবো, তবেই তো আমরা উৎসাহিত হব। আমরা গভর্নমেন্টের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে চাই। তাদের যে মিনিমাম চাকরি দিবে বলেছে, আমরা জনশক্তি রপ্তানি করে তার একটা বিরাট অংশ সেখানে কাউন্ট হতে পারে। আশার পালে যখন হাওয়া লাগছে, তখন অর্থনীতিবিদরা সতর্ক করছেন, কর্মী পাঠানোর প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে ভেস্তে যেতে পারে আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করতে দেয়া সরকারের নির্বাচনী ইস্তেহার। সরকার যদি প্রতিশ্রুতিবদ্ধ হয় যে এমন একটা সিস্টেম চালু করবে, ফলে শ্রমিকের অভিবাসন খরচ কমে আসবে, এটা কিন্তু সরকারের হাতে আমি মনে করি। এমন সম্ভাবনা শঙ্কার মধ্যেই সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, ১ থেকে ২ মাসের মধ্যে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খোলার আশার কথা, যেখানে কর্মী যাবে বিনা খরচে। জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিং করে ২-১ মাসের মধ্যে সমাধানে পৌঁছানো যায়, তাহলে তো ২-১ মাসের এটা ওপেন হয়ে যেতে পারে। প্রতিমন্ত্রী জানান, এবার মালয়েশিয়া রিক্রুটিং এজেন্সি বাছাই করবে বাংলাদেশ। মালয়েশিয়ান কর্তৃপক্ষ হচ্ছে বাংলাদেশ থেকে লোক যাওয়ার ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সি সিলেক্ট করবে, সিন্ডিকেট, সেই দায়টা তো আমাদের উপরে আসে। তো আমরা এই চুক্তির এই ধারাটাকে সংশোধন করার জন্য জয়েন্ট ওয়ার্কিং কমিটিতে বলা হয়েছে, এবং এখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছে জিরো কস্টে আপনার যেন লোক যেতে পারে। ২০২৪ সালে মালয়েশিয়ায় যেতে না পারা ৭,৮৭৩ জন কর্মীকে পাঠানোর জন্য সরকারি সংস্থা বয়োসেলকে দায়িত্ব দেওয়া হলে এখন পর্যন্ত প্রায় ৩,০০০ যেতে পেরেছেন। বাকিদের ব্যাপারেও আলাদা সিদ্ধান্ত নেয়ার তাগিদ খাত সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।